আজ আমি খুব বাঁচা বেঁচে গেছি, নইলে এতক্ষণে আমি হাসপাতালের বেডে পড়ে থাকতাম। আমি কোথাও যাব আর বিপদ আমার পিছু পিছু সেখানে যাবে না, তা কি করে হয়? প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শখ থাকে। যে যেটা ভালোবাসে সে সেটাই করে। আমি না খুব ঘুরতে ভালোবাসি। আমার না আছে শাড়ির শখ, না আছে জুয়েলারির, না আছে মেকআপের। আমার শুধু ঘোরা হলেই হলো। আমার আর কিচ্ছু চাই না। আমি খালি পেটেও ঘুরে বেড়াতে রাজি। কিন্তু আমার কপালটাই খারাপ। আমি যে এত ঘুরতে ভালোবাসি, আমার কপালেই জুটেছে একটা বোরিং বর, যার ঘোরার নাম শুনলেই জ্বর চলে আসে। এই দীঘাপুরি দার্জিলিং, বাঙালির দীপুদা, এর বাইরে আমার কোত্থাও যাওয়া হলো না। প্রতি বছরই প্ল্যান করি, এখানে যাব ওখানে যাব, এটা করব সেটা করব, ঘুরে ফুরে ওই কপালে দীঘাই জোটে। বরটাও হয়েছে তেমন। অন্য জায়গা নিয়ে গেলে খরচা বেশি পড়ে যাবে তো, সেই কারণেই কম খরচায় দীঘা ঘুরিয়ে নিয়ে আসে। আমিও তেমন নাছোড়বান্দা, ডাইরেক্ট বলে দিয়েছি, এবার আর আমি দীঘাপুরি দার্জিলিং এ কোত্থাও যাব না। এবার যদি আমার পছন্দ মতো জায়গায় ঘুরতে না নিয়ে যাও, তাহলেই সব শেষ। আজ ছিল আমাদের অ্যানিভার্সারি। দেখতে দেখতে বিয়ের ৮টা বছর কেটে গেল, আর আমাদের রিলেশনশিপের আরো ৮টা বছর। তোমরাই হিসেব করে বলো কটা বছর আছি আমরা একসাথে। তেমন কিছু প্ল্যান ছিল না, ওই টুকিটাকি খাওয়া দাওয়া আর কি। ওদিকে আমি সকাল থেকে বরকে খেপিয়েই চলেছিলাম, কি গো, সব সময় নাকি তুমি আমাকে ঘুরতে নিয়ে যাও, আজ তো আমাদের স্পেশাল ডে, কোথাও তো ঘুরতে নিয়ে গেলে না। এতবার করে কানের ধারে খ্যাচ খ্যাচ করেছি, শেষে আমাকে নিয়ে বেরিয়েই পড়লো, বলল কি নাকি সারপ্রাইজ দেবে। সারপ্রাইজ দেখে আমি সত্যিই অবাক। শেষে কিনা এই রোদ্দুরের মধ্যে আমাকে নিয়ে মুড়িঘাটার ব্রিজে দাঁড় করিয়ে দিয়েছে। কোথায় ভাবছিলাম পার্কে নিয়ে যাবে, না হলে সিনেমা হলে। ও মা, এই রোদ্দুরে আর কোনো কাজ নেই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাও আর কি। আমার বর না বুঝতে পারেনি। ও ভেবেছে মুড়িঘাটা ব্রিজ তো ভাইরাল, আরো এখানে নাকি মেলা হচ্ছে শুনেছে, তাই আর কি আমাকে নিয়ে চলে এসেছে। আর এসে যে আমরা দুজনাই এত সারপ্রাইজ হয়ে যাব, ও নিজেই ভাবতে পারিনি। এদিকে আমিও ওকে বকছি, তুমি আর ঘুরতে আসার জায়গা পেলে না? এমনিতে ভিউটা খুবই সুন্দর, ওই এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তোলো আর শর্ট ভিডিও করো। এখানে বসে তো আর গল্প করা যায় না, স্বামী স্ত্রী দুজনা মিলে একান্ত সময় কাটানোও যায় না। কত কিছু প্ল্যান করেও মানুষের সেটা সফল হয় না, আর আমরা তো বিনা প্ল্যান করেই চলে এসেছি। যাই হোক, দুজনে একটু বেড়ানো তো হলো, এটুকুও তো বেরোনোর সুযোগ পাই না। অনেক হয়েছে ঘোরা, এবার বাড়ি ফেরার পালা। জানো তো, এই জায়গাটার সাথে মনে হয় আমাদের কোনো শত্রুতা আছে। এই জায়গায় আগে খুব বড় করে মেলা হতো। সেই মেলায় আমার ঠাকুমা এসেছিলেন, এবং বাড়ি ফেরার পথে তার বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর উনি মারা যান। ফেরার পথে এমন একটা ঘটনা ঘটে আমাদের সাথে, একদম মন খারাপ হয়ে যায় আমাদের দুজনই। আমার মন ভালো করার জন্য আমার বর প্রথমে ফুলের দোকানে চলে আসে। আর ও জানে আমি খুব ফুল প্রেমী মানুষ, তাই আমার জন্য ছোট্ট একটা ফুলের তোড়া বানিয়ে নেয়। এদিকে আমি বলছি, এসব কিছুর দরকার নেই, তুমি শুধু বাড়িতে চলো, তাহলেই হবে। কে কার কথা শোনে, নিজে যেটা ডিসিশন নিয়েছে সেটা করেই ছাড়বে। আর ফুলটা দেওয়ার ছিরি দেখো, ওর কথায় আমি প্রপোজ করতে পারবো না, ভালোবেসে দিচ্ছি, তুমি নিয়ে নাও। এবার আসি মেন কথায়। মুড়িঘাটা ব্রিজে যাওয়ার পথে আমাদের ছোট্ট একটা বাধা এসেছিল, সেটাকে ইগনোর করেই আমরা এগিয়ে যাই। কিন্তু ফেরার সময় যে আমার সাথে এত বড় দুর্ঘটনা ঘটে যাবে আমরা ভাবতেই পারিনি। হঠাৎই একটা টোটোর সাথে একটা সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর যেই ওনাদেরকে আমরা ক্রস করতে যাই, আমার ব্যাগটা টান লেগে ওই সাইকেলে গিয়ে আটকে যায়। সাথে সাথে আমার হাতে ব্যথা শুরু হয়ে যায়। হাতের দিক তাকিয়ে দেখি ব্যাগ আমার কাছে নেই। ব্যাগে ছিল আমার মোবাইল, ট্রাইপড। ভাবলাম সবটাই মনে হয় আজ আমার জলে গেছে। ভাগ্যিস ব্যাগটা আমার হাতের থেকে ছুটে গেছে, না হলে ব্যাগের সাথে আমিও নিচে পড়ে থাকতাম। ভগবান আজ আমায় জোর বাঁচান বাঁচিয়েছে। কেউ লাখ টাকা অফার করলেও ওই রাস্তায় আমি আর যাচ্ছি না। মানুষের জীবনের কোনো ভরসা নেই, এক সেকেন্ডও সময় লাগে না সবকিছু শেষ হতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।